একনেকে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদনের পর এই অববাহিকার জনপদে বইছে খুশির বন্যা। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় এটিকে সরকারের অন্যতম বড় উদ্যোগ হিসেবে দেখছেন পদ্মাপাড়ের মানুষ। তাদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বজলুল হাসান লিটন এবং রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পদ্মার বুক জুড়ে শুধু বালুচর, কোথাও নদীর চেয়ে চরই বেশি। পানি কমে যাওয়ায় অববাহিকা জুড়ে বৃষ্টি কমেছে, বেড়েছে তাপমাত্রা। এক সময়ের প্রমত্তা পদ্মার চেহারা এখন অনেকটা মরুময়। উজানে ভারতের অংশে ফারাক্কা ব্যারাজ নির্মাণের পর থেকে শুষ্ক মৌসুমে পদ্মার পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর প্রভাবে গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙ্গা, চন্দনা, বারাশিয়া, বড়াল ও ইছামতি সহ বিভিন্ন নদী নাব্যতা হারিয়েছে। সংকট সমাধানে প্রত্যাশিত ব্যারাজ নির্মাণ প্রকল্প অনুমোদন পাওয়ায় আশান্বিত এই অঞ্চলের মানুষ। পদ্মা ব্যারেজ নির্মাণের মধ্যে দিয়ে এই অঞ্চলে একটা ব্যাপক কর্মযজ্ঞ সৃষ্টি হবে। পদ্মা ব্যারেজ যদি নির্মিত হয় তাহলে আমরা ভূগর্ভস্থ পানি নয়, ভূ উপরস্থ পানি ইউজ করতে পারবো। রাজবাড়ী যেহেতু একটি বন্যা কবলিত অঞ্চল, এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। আমরা রাজবাড়ীবাসী গভীরভাবে আনন্দিত। দক্ষিণাঞ্চলে যে আপনার হচ্ছে আর কি, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, তো এই পানি প্রবাহের ফলে লবণাক্ততা দূর হবে। পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে শাখা নদীগুলোতে আবারও পানি প্রবাহ বাড়ার পাশাপাশি রাজশাহী অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর উন্নত হবে বলে মনে করছেন নদী গবেষক ও সংশ্লিষ্টরা। সরাসরি সুফল পাবে 26 জেলার মানুষ। রাজবাড়ী সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাসমূহের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সংকট নিরসন হবে এবং নাব্যতা ফিরে পাবে পদ্মা নদী। সেটি বাস্তবায়িত হলে 26টি জেলার জনগণ এই ডাইরেক্ট সুফল পাবে এই পদ্মা ব্যারেজ থেকে। বাস্তবায়ন হয়ে যায় আলটিমেটলি আমরা শুধু এই রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ উত্তর অঞ্চল না, দক্ষিণ অঞ্চলে আমরা সুবিধাটা পাবো। প্রকল্পের প্রথম ধাপের ব্যয় ধরা হয়েছে 33,474 কোটি 45 লাখ টাকা। চলতি বছর জুলাই থেকে 2033 সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। সমর ইসলাম, 21 টেলিভিশন।